আজকে নারীরা কি নিয়ে মত্ত, নিজেদের সৌন্দর্য প্রদর্শন, যুবকের সাথে রাত কাটানো, যৌবনকে উপভোগ করা, উম্মতে মুহাম্মদী, উম্মতে মুসলিমার নারী। আরে তোমরা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন আমার ঘরে আমার রসুল, আমার স্বামী আল্লাহ রসুলের কবর ছিল, আমার পিতা আবু বকরের কবর ছিল, আমি পোশাক যতটুকু খুললেই নয় অতটুকু খুলতাম। যেদিন আমার ঘরে ওমর ফারুকের কবর দেয়া হয়েছে, এরপর থেকে এই ঘরেও আমি কোনো পর্দা লঙ্ঘন করিনি, কারণ এইখানে ওমর ফারুকের কবর আছে। আর আজকে উম্মতে মুসলিমার নারী সে চ্যাট গ্রুপে বলে সে কয়টা পুরুষকে খাইছে। আল্লাহ লানত তোমাদের উপরে। তোমরা জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন এমন একদল নারী আসবে যাদেরকে আমি দেখিনি, তারা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ থাকবে, তারা জান্নাতে যাবে না, তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তোমরা শুনোনি এই কথা? তোমরা উম্মতে মুসলিমার নারী আর তোমরা যুবকদের সাথে গিয়ে এই বাজে কাজে লিপ্ত হও, তোমরা ভ্যালেন্টাইন্স ডে উৎপন্ন করো, তোমাদের দেখে তো শয়তানও হাসে। তোমরা কি ধরনের সংস্কৃতি বেছে নিয়েছো? তোমরা আম্মা জান আয়েশা খাদিজার কালচার তোমাদের মনে নেই? চলো তোমাকে আরেকজন আমি অবলা নারীর কথা বলি যাদেরকে তোমরা অবলা মনে করো। আপনারা নাসিবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহার কাহিনী জানেন। ইনি বায়াত আকাবার মধ্যে শরীক ছিলেন, অন্যতম আনসার সাহাবী, মহিলা সাহাবী। ইনি এই বায়াতের মর্যাদা কিভাবে রক্ষা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গেলেন, এক একজন এক এক দিকে ছুটে গেলেন, মাত্র 10 থেকে 12 জন, প্রথমে ছিলেন 9 জন আনসার সাহাবী, তারা একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিচ্ছে। এই মুহূর্তে নিরাপত্তা ভেদ করে আব্দুল্লাহ ইবনে কামিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করছে। রাসূলের উপরে আঘাত করার কারণে তার মাথার লোহার টুপি ভেঙে তার চেহারায় ঢুকে গিয়েছে। রাসূলের পবিত্র শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। এই মুহূর্তে ওই মহিলা সাহাবী নাসিবা বিনতে কাব, উম্মু উমারা নামে, যিনি ইতিহাসের পাতায় আজও জল করতেছেন, সেই মহিলা সাহাবী বলতেছেন, আমি যখন আমার প্রিয় রাসূলের এই দৃশ্য দেখলাম, পানির কলসি ফেলে দিয়ে একটা ফেলে দেওয়া তলোয়ার তুলে নিয়ে রাসূলের পাশে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রাসূল বলতেছেন, আমি যখন উহুদের ময়দানে ডান দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানে বাম দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানে সামনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়, আমি যখন উহুদের ময়দানে পিছনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দেয়। জীবন তারও ছিল এখানেই শেষ না। তার ছেলে আব্দুল্লাহ মায়ের এই দৃশ্য দেখে তিনিও এসছেন তলোয়ার একটা নিয়ে, যায় মায়ের পিছনে গিয়ে রসুলের ইজ্জতকে, রসুলের সম্মানকে, রসুলের জীবনকে হেফাজতের জন্য লড়াই করি। তিনিও আসছেন। আব্দুল্লাহ ইবনে কামিয়া তাকে আক্রমণ করছে, তার ডান হাত কেটে ঝুলে আছে। ওই মা অবলা নারী আপনারা যাদেরকে বলেন, এই পরিশুদ্ধ